এই মেয়েরা তোমরাও শোনো, শিক্ষিকারা যারা আছেন তারাও শুনবেন। আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন কয়টা? দুইটা। একটা হায়াত আমাদের, কয়টা হায়াত? দুইটা হায়াত। একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতের নাম বিভিন্ন আছে, দারুল হুকুক, এদের ভিতরে হুকুক আছে। দারুল আমাল, এটা হলো দুনিয়ার হায়াত। আখিরাতে আমরা হায়াত পাবো না? পাবো। ওইটা দ্বিতীয় হায়াত। এই জন্য যে দেখো না, কবরে যখন ডাকে কি পড়ে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তো কয়টা কাজ ওখানে হইল? কয়টা কাজ হইল? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা, ওই যে মাটির ভিতরে রাখলা, আর অমিনহা নুখরিজুকুম, ওই যে তারাতার উখরা, সেটা কি হবে? হায়াত হবে না? তো হায়াত কয়টা হলো? একটা হলো প্রথম হায়াত, ভালো করে লক্ষ্য করো, একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতের কাজ ভিন্ন, দ্বিতীয় হায়াতের কাজ ভিন্ন। প্রথম হায়াতকে বলা হয় দারুল হুকুক, দুনিয়া, আর দ্বিতীয় হায়াত হলো আখিরাত। এই জন্য প্রথম হায়াত দারুল হুকুক, ওই হায়াতের নাম হলো দারুল উজুর। এখানে হুকুক আছে, উজুর নাই। ওইখানে উজুর আছে, ছেলের হক, মায়ের হক, বাপের হক, ওখানে ওগুলা করতে হবে। বাপে আল্লাহর হক, নামাজ পড়তে হবে, কিছুই নাই। তো এইটার নাম হলো দারুল হুকুক, ওইটার নাম হলো দারুল উজুর। কথা বুঝছো? এখানে হুকুক আছে, উজুর নাই। ওখানে উজুর আছে। কথা বুঝছো সবাই? এই ঘটনা কি কোনো একজনের সাথে না সবার সাথে? উস্তাদ, ছাত্র, পুরুষ, মহিলা, সবার সাথে। কথা বুঝছো? তো এখন এই যে প্রথম হায়াত, এখানে কাজ, এখানে কি হুকুক আদায় করলো কি করলো না? করলে আল্লাহর হুকুম অনুযায়ী চললো, আর না করলে আল্লাহর হুকুম অনুযায়ী চললো না, তাই না? দুটা সুযোগই তো আছে। যদি কেউ করে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা একটা জায়গায় দিবেন, আর যারা হক আদায় করবে না, আল্লাহর হক বা বান্দার হক, তাদেরকে আল্লাহ আর একটা জায়গায় দিবেন। ওই হায়াতে যারা হক আদায় করে চলবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর যারা হক আদায় করবে না তাদেরকে আল্লাহ মুজরিম হইয়া জাহান্নামে যাবে। কথা বুঝছো? কোথায় যাবে? জাহান্নামে। তো এখানে হক আছে দুনিয়াতে সবার, হুজুরদেরও আছে, ছাত্রদেরও আছে, পুরুষেরও আছে, মহিলাদেরও আছে। এই যে হুকুক না, এটার নামই আমল। এই হুকুকের নামই কি? আমল। এই জন্য আমলটা দুই প্রকার। যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক হয়, হাসানা, আর আল্লাহর হুকুম রসুলের তরিকায় না হয়, সাইয়্যা। হাসানা হইলে আজর পাবে, জাযা, আর সাইয়্যা হইলে আজর পাবে, সাজা। জাযা মির রাব্বিকা আতাআন হিসাবা। জাযা মানে জান্নাত, সাজা মানে জাহান্নাম। কথা বুঝছো? তো এই জন্যই ওই যে এক আল্লাহর ওলি বলে গেছেন, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी।
নুরি মানে জান্নাতি, নারী মানে জাহান্নামী। জান্নাতি হয়েও আসে নাই, জাহান্নামী হয়েও আসে নাই। এখানে আসার পরে আল্লাহ রাস্তা দুইটা খোলা রাখছেন, বুঝছো? আমল যদি হাসানা হয় জান্নাত, আমল যদি সাইয়া হয় জাহান্নাম। তার অর্থ ভালো আমল ভালো জায়গা, খারাপ আমল, কথা কি বুঝছো? খারাপ আমল খারাপ জায়গা। এখন খারাপ কোনটা ভালো কোনটা? আল্লাহর হুকুম রসুলের তরিকা ভালো। এখন প্রত্যেকবার কিতাব খুলে দেখা লাগবে না, এটা দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট। ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কালবাক, তোমার মন রে জিজ্ঞেস করো, তোমার মন বলে দিবে ভালো না খারাপ, বুঝছো? মনে করো একটা মোবাইল রাখছো তুমি, তোমার মন কি বলে? রাখা ভালো হয়েছে, কি বলে? এটা ঠিক হয় নাই। নম্বর 1 খারাপের জন্য মন বলবে। আর 2 নম্বর আর একটা, সেটা হলো ইয়াখাফু আইয়াত্তালে আলাইহিন নাস, ভয় লাগে কেউ না জেনে ফেলে। আমার কাছে মোবাইলটা আছে, এটা কেউ উস্তাদ না জেনে ফেলে, অন্য কেউ না জেনে ফেলে, এই যে ভয়টা আসা, এটা খারাপ হওয়ার জন্য যথেষ্ট। তুমি যে তাহাজ্জুদ পড়ো, এটা কি তোমার ভয় লাগে যে কেউ জানিয়ে ফেললে হাই রে আমি তাহাজ্জুদ পড়ি তাহলে কামসারা, এরকম ভয় আসবে? তিলাওয়াত করো, আসবে? তো ইয়াখাফু আইয়াত্তালে আলাইহিন নাস, কেউ জানে না ফেলে। নম্বর 3 আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝখানে একটা আছে, সেটা হলো মাহা কাফি নাফসি, মনের ভিতরে করব কি করব না, করব কি করব না, এরকম কিছু কাজ হয় না, করব কি টানাটানি হয়। আর টানাটানিটা ছেড়ে দাও, যখন টানাটানি হয় তখন কি করবো? ওটা ছাড়ো, ওইটা করো না, বাস গুনার থেকে বেঁচে গেলা। তো কয়টা সূরা হইল? 3টা। তো এই 3টা জিনিসকে সামনে রাখা প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে এটা ভালো না খারাপ। ভালো হলে করব, খারাপ হলে ছাড়বো। খারাপটা যদি ছাড়ো জাহান্নাম থেকে বাঁচবা, ভালোটা যদি করো, যত ভালো করবা ভালো জায়গায় তত বেশি আল্লাহ পাক রুতবা এবং দারাজাত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কারণ শুধু জান্নাতে যাওয়ার জন্য যে জিনিস দরকার সেটা হলো ঈমান। কি লাগবে? ঈমান। আর জান্নাতের ভিতর যাইয়া একজনে এই ঢালকানগরে, একজন থাকে টিন শেডে, একজন থাকে বিল্ডিং এ, একজন থাকে উন্নত মানের বিল্ডিং এ, একজন ভিতরে অনেক ডেকোরেশন, পার্থক্য আছে না? তো তোমার আমার পার্থক্যটা হবে হলো আমলের দ্বারা। সে আমলটা হলো ভালো আমল। খারাপ থেকে যখন বাঁচবা জাহান্নাম থেকে বেঁচে যাবা। খারাপ করো নাই, খারাপ জায়গায় যাবা না। কথা কি বুঝতেছ? খারাপ করো নাই, খারাপ জায়গায় যাবা না। খারাপ জায়গা কোথায়? জাহান্নাম থেকে বেঁচে গেলা। আর করছো, এখন ঈমান তো আছেই, ঈমান নিয়ে যাবে কোথায়? জান্নাতে। এখন জান্নাতে যাওয়ার পরে শুধু জান্নাতে গেলেই হবে না, সেখানে অনেক কিছু দরকার। তো এই দরকার পুরো হবে আমলের দ্বারা। এই জন্য পুরো কোরআনে কারীমের ভিতর দেখবা যেখানে ঈমানের কথা আছে ওখানে আমলের কথা আছে। আর এই আমলটা যার যত বেশি হবে তার মাকাম জান্নাতের ভিতরে তত ঊর্ধ্বের হবে। ওর ভিতরে যে আল্লাহ মাকাম কায়েম করবেন, স্তর বানাবেন, সেই স্তর নির্ভর করে কিসের উপরে? আমলের উপরে। তো গুনাহ ছাড়তে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নেকি করতে হবে জান্নাতের দারাজাত বুলন্দ করার জন্য, আর ঈমান রাখতে হবে জান্নাতে ঢোকার জন্য। জান্নাতে ঢুকতে হইলে ঈমান লাগবে,
তার ভিতরে উপূর্ধ্বের মাকাম হাসিল করতে হলে কি লাগবে? কোন আমল? ভালো আমল লাগবে। আর খারাপ আমল থেকে বাঁচলে খারাপ জায়গা থেকে বেঁচে যাবে। কথা কি বুঝছো? তো এটা দরকার কার কার? এই যে কথাটুকু বললাম, এটুকু দরকার কার কার? মনে করো আমাদের সবার দরকার না বাবা? যারা উস্তাদ আছেন, যারা শিক্ষিকা আছেন, যারা ছাত্রী ওখানে আছে, মামুনি তোমরা, এ বাবা তোমরা, তোমাদের সবার দরকার, আমাদের সবার দরকার। কারণ এটা প্রথম হায়াত আছে, দ্বিতীয় হায়াত। এই যে কয়েকদিন আগে আমাদের একটা বাচ্চা মরে গেল না, দাওরা হাদিস। ও দাওরা কি পরীক্ষা দিতে পারছে? ও কি কখনো চিন্তা করছে যে আমি মরে যাব? ও কত ভালো ভালো স্বপ্ন দেখছে জানো? ওই যে আমার যে ড্রাইভার আছে না সাদ্দাম, আসার পরে বারবার জিজ্ঞেস করছে মদিনা শরীফ কি দেখি, কিরম কি অবস্থা। ওর মদিনায় পড়ার ইচ্ছা, কাগজপত্র রেডি করতেছে, বলছে যে খবরদার। আমি জিজ্ঞেস করতেছি হুজুর যেন না জানে, হুজুর যদি জানে আবার অসন্তুষ্ট হয় কিনা। মদিনায় যাওয়ার কারণে আমি কারো পর অসন্তুষ্ট হই না, কিন্তু হয় কি আজহারে মদিনায় যারা যায়, দেখো প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে না? আমার উদ্দেশ্য হলো আমার প্রিয় মুর্শিদ যেটা চাইতেন, যে এই মাদ্রাসার থেকে মুদাররিস পয়দা হোক। কি পয়দা হোক? আর মুদাররিস হওয়ার জন্য আমি বলছি কয়টা গুণ লাগে? মুহাক্কিক, মুত্তাকি। মুহাক্কিক, এই জন্য এই মাদ্রাসায় দুইটার উপরে মেহনত করা হয়। এখন চিন্তা করো আজহারে যখন যায়, অনেক গেছে আমাদের এখান থেকে, এবং আজহারে যায়ও 1 নম্বর হয়েছে। অনুবাদ সেন্টার খোলে, অথবা কি বলে আদব খোলে। কি খোলে? আদব খুলে কি পড়ায়? আমাদের দর্শনে দামি পড়ায়, নতুন একটা কিছু পড়ায়, যাই পড়ায়। বুঝছো? তো এই যে চিন্তা করো তোমরা পড়তেছ, মাশাআল্লাহ, খেদমত তো তোমাদের করতে পারতেছি না, কিন্তু যতটুকু হইতেছে এর জন্য তো একটা ফিকির করতে হয় না? মেহনত করতে হয়, ফিকির করতে হয়। আসাদে কেরাম ফিকির করেন, মেহনত করেন। তো প্রত্যেকের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য এইটা যে তুমি মুদাররিস হও। আর মুদাররিস হওয়ার জন্য ওইখানে যাওয়ার পরে, ওই আজহারে যাওয়ার পরে, আজহারি হয়ে গেলে তারপরে কি যেন মনে করে আল্লাহ জানে, তারপরে যা করার তাই করে। কেউ তো আবার প্যান্ট শার্টের মতো পরে। এখানে 1 নম্বর, আমার সাথে দেখাও করে নাই। আজহারে আলারা তো মুহাদ্দিস যারা, তারাও দাড়ি কাটে। কি করে? হ্যাঁ, শেভ করে। কথা বলছি দক্তুর, তারা কি তো দক্তুর হয়ে আইসা দাড়ি ছাড়ছে, তো আবার ওই যে কমপ্লিট স্যুট না কি বলে, সাফারি বলে না কি বলে, বলস না কেন বেটা? একরকম বানায় না, জামা পায়জামা প্যান্ট শার্টের মতো একসাথে। হ্যাঁ, কমপ্লিট স্যুট। এই কমপ্লিট স্যুট পরে, যার কারণে আবার কেউ টাইও লাগায়। দক্তুর তো, বুঝছো? এই জন্য আমাদের शेखुल हदीस मौलाना ज़कारी साहब रहमतुल्लाह बोलते हैं, मुझे असहाबुद्दाल से चिढ़ है। এই যে দক্তুর, আসহাবুদ্দাল মানে কি? আরে দক্তুর লিখতে দাল লাগে না, ये असहाबुद्दाल। हजरत बोलते हैं क्योंकि ये लोग तहकीक बहुत ज्यादा करते हैं, बाल के खाल निकाल लेते हैं। বাল মানে আবার উর্দু বাল বুঝিস না তোরা, বাঙালি বাল বুঝিস না। ঘটনা আছে না, ঘটনা বলবো আবার তোদের। ওই এক বিচারা গেছে লাহোর পড়তে, আগে তো পড়তে যাইতো 10-12 বছর পরে আসতো, তাই না? যখন পড়তে গেছে তখন ফুফু আম্মার চুল হলো
কাঁচা। তো হিন্দুস্তান পাকিস্তান সব জায়গায় বাল বলে কারে? চুলটা কি বলে? বাল। তখন ও 5-7 বছর পরে আসছে তো, আর ফুফা আমায় খানা খাওয়াইতেছে। আগের জামানায় এই গ্রামগঞ্জে ফিড়িতে বৈশা মানুষ কি করতো, খানা বাড়তো আবার খানা খাইতো, ফিড়ি দিত, বসার তো ফিড়ি আছে না, তো এই মৌলভী সাহেবরা খাবার দিতে ফিড়িতে বৈশা খাইতেছে, বারবেটা আসছে, আর ফুফু আম্মাও ফিড়িতে বসা। কথা বুঝছো? এখন একটু পর পর আফসোস করে বলে ফুফু আম্মা আপকা বাল পাক গিয়া। এনে ফুফু আম্মা গুছায় গাছায় বসে, এমন গুছায় গাছায় বসে, খালি একটু পর পর আফসোস করে বলে, বুঝছো? তারপরে ও শেষ পর্যন্ত থাকতেই পারে না, কাজে বেটা তোরে তো মাদ্রাসা লাইনে পড়াইছিলাম যে তুই একটা মানুষ হয়ে আসবি, তুই তো আস্তে একটা অমানুষ হয়ে আইস। তখন ওর হুশ আসতে যে ও লাহোরে না, ও কোথায়? বাংলাদেশে। তখন বলছে ফুফা আম্মা আসলে কি আমি ওই যে যেখানে পড়তে গেছিলাম ওখানে চুল রে বাল বলে। চুল রে কি বলে? বাল বলে। তাও চুল পেকে গেছে না ফুফু আম্মার, সেই জন্য বলছে আফসোস করে। তখন ফুফু আম্মাটা বুদ্ধির কথা বলছে। ফুফু আম্মা বলছে বেটা জাগার বাল জাগায় রাখো, অন্য জায়গায় নিয়ে গন্ডগোল বাঁধাইও না, তুমি লাহোরের বাল নিয়ে আসছো বাংলাদেশে। গন্ডগোল লাগছে না কি করার কারণে? জাগার বাল জাগায় না রাখার কারণে। কি করা? তাই জন্য মৌলবী মানুষ অনেকে, এই জন্য এক মন এলেমরা 10 মন আকল বায়াত। 1 মন এলেমের জন্য কয় মন বুদ্ধি লাগে? বুদ্ধি না থাকলে এক জায়গার বাল আর এক জায়গায় নিয়ে যায়, তারা দেয় গন্ডগোল হয়ে যায়। কার মুখের উপর জুতে মেরে দেয়, কার কি করে ঠিক পায় না। সমাজের ভিতর গন্ডগোল লাগে, দেশের ভিতর গন্ডগোল লাগে। কথা বুঝছিস? এই জন্য বাবা আমরা চাচ্ছি উস্তাদ তৈরি হোক। দক্তুররা কয়েকদিন ওখানে যায় পড়েই তারপরে বলে যে এতদিন পর্যন্ত আমাদের উস্তাদরা আমাদেরকে ভুল পথে রাখছে, যে সমস্ত হাদিস পড়াইয়া আমাদেরকে বলছে দলিলে তো হাদিস ঠিক না। ইমাম আবু হানিফা কি হাদিস জানতেন? উনি তো ফকিহ ছিলেন, হাদিস পেলেন কোথায়? হাদিস তো আমাদের দক্তুর সাহেবরা জানে। তারা সালাফি হয়ে যায়, শুধু সালাফি হয় না, বেয়াদব হয়ে যায়। কথা বুঝছো? এই জন্য সেখানে যায় যদি মাশাআল্লাহ মেহনত করে, আকাবেরদের তর্জের উপরে থাকে। ওই যে ওই দিন আমি ওইখানে মজলিসে বলছিলাম এক কথা, ওই এক মানে কোরআনপন্থীও তো বলা যাবে না, ওরা তো মানে শয়তানি বলা যাইতে পারে। হ্যাঁ, আমার সাথে অনেক কি করছে, লেখালেখি করছে, অনেক কিছু করছে। লিখছে যে আমি ওই যে বলছিলাম যে এই শাইখুল হাদিস সাহেবের কথা আবৃত্তির ভিতরে আছে, जो अपनी तहकीक पर चलता है वो खड्डे में जाके गिरता है, लिहाजा चलो अपने अकबरीन के तर्ज पर। বুঝে আসছে না? এইটা উনি বলছে যে এটা হলো কওলুশ শয়তান। কি বলছে? কওলুশ। এরপরে অনেক লেখছে টেকছে, কিছু করছে, আমার সাথে কথা বলছে। আমি বলছি আসো ময়দানে আসো, তারপরে কওলুশ শয়তান না কওলুল কি মানে বুঝেই তোমারে। আসতে রাজি হয় নাই। ও আসবে না, ওর বাপও আসবে না, কারণ ওর বাপরেও আমি চিনি। ওর বাপ আসতে 3 বার এখানে আমার সাথে কথা বলতে, বুঝে নেই? তো এখন বিষয়টা হলো বাবাজি, এই জন্য নিষেধ করি, কারণ আমি বাংলাদেশও দেখছি, হিন্দুস্তানও দেখছি, পাকিস্তানও দেখছি, আবার মিশর জামে আজহারেও গেছি, পড়ি নেই, দেখছি তো, বুঝছো না? তুর্কিও দেখছি, তারপরে মদিনা ইউনিভার্সিটিও দেখছি। আল্লাহ সব জায়গায় দেখাইছে, বড়দের সাথে সম্পর্ক করার তৌফিক দিচ্ছে। সব লাইনের বড়দেরকেই দেখছি। দেখে দেখে যা বুঝছি সেটা হলো যে আমাদের আকাবিরিনরা উলামায়ে দেওবান্দ আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের উপরে পারফেক্ট, উঁচাও নাই নিচেও নাই, কমও করে না
বেশিও করে, লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুস, যেটা সাহাবায়ে কেরামের কি ছিল, নীতি ছিল, ওই নীতির উপরে আছে। এই জন্য আমাদের আকাবরিনা বলছেন যে আমাদের ওলামায়ে দেওবন্দ হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলবে, এরকম এক জামাত তো তারা রসুলের সাথে চলছে সাহাবায়ে কেরাম, আর মনে করো একটা জামাত রসুলের সাথে চলা জামাত পিছনে রয়ে গেছে, ওই পিছনে থাকা জামাতটাই উলামায়ে দেওবন্দ। অর্থাৎ এদের ভিতর কোনো বাড়তিও নাই, ঘাটতিও নাই। বাড়তি হলে বেদাত, ঘাটতি হলে ইলহাদ। এরা মুলহিদও না, এরা মুবতাদিও না, মুত্তাবে সুন্নাত, মুত্তাবে সুন্নাত। এই জন্য এই তরজটাই, এই যে মনে করে যে মক্কি নিসাব, মাদানী নিসাব, কত নিসাব বর্তমানে হইতেছে, আমি ওই যে নিসাবে দর্শে নিজামি, এই দর্শে নিজামির থেকেই তো ওই মক্কি নিসাবওয়ালাও পয়দা হয়েছে, মাদানী নিসাবওয়ালাও পয়দা হয়েছে, নাকি কোন নিসাব থেকে হয়েছে? ওই যে যারা নিসাব বানাইছে এরা পয়দা হয়েছে কোন জায়গার থেকে? দর্শে নিজামি থেকে। তো যেখান থেকে সে পয়দা হইল, হেডের বানাতে যদি আমরা চলি, তা আমরা ভুল পথে আছি নাকি সঠিক পথে আছি? সেও তো এখান থেকেই পয়দা হয়েছে। সে যদি এরকম একটা নতুন নিসাবে পয়দা হইতো তাহলে বুঝতাম। এই জন্য জাদিদ হইলেই যে লাদিদ হবে জরুরি না বাবা, কথা বুঝছো? তো এই জন্য আমি মদিনা যাইতে নিষেধ করি কাউকে, তা না, মদিনা তো মদিনা। জামে আজহারে যাইতে নিষেধ করি, তা না, কিন্তু আমাদের আকাবেরিনদের তর্জ ছাড়তে নিষেধ করি। কিন্তু বারবার একটা কথা শুনলে যা তাকাররা, কথা বুঝছো? বারবার শুনতে 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 তারপরে মনে হয় যে ইমাম আবু হানিফা মসলা মুসলা কিছুই জানতেন না, হাদিস শরীফ জানতেন না। হাদিস শরীফ পড়ো, তারপরে দেখো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুলাসিয়াতের সাথে কি সম্পর্ক, যেটা দিয়ে ইমাম বুখারী এবং সব মানুষ ফখর করে। তার ভিতরে ইমাম আবু হানিফার শাগির্দ কয়জন, কথা বুঝছো? এই জন্য তোমাদেরকে মোহাব্বত করি আল্লাহর জন্য, এবং চাই যে আমার প্রিয় মুর্শিদ যা চাইতেন, যেই ধরনের মানুষ পয়দা করার ইচ্ছা ছিল, আল্লাহ যেন ওইরকম মানুষ এখান থেকে পয়দা করে, বুঝছো? এই জন্য এই যে প্রত্যেক বছর ছাত্র যে চলে যায়, আমার কাছে অনেক কান্না লাগে, অনেক কান্না করিও আমি। ভালো একটু জায়গা আল্লাহ তাআলা মিলাইলে চেষ্টা করছিলাম, আল্লাহ একটা জায়গা মিলেও দিয়েছেন, কিন্তু আমি কিছু বুড়ো হয়ে অসুস্থ হইয়া ওখানে আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গা আল্লাহ যদি তৌফিক দেয় বানানের, সেখানে 150 ছাত্র বন্ধু নেওয়া যাবে। আমার প্ল্যান আছে যে নিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ মেহরবানি করেন। তো তোমরা সবাই দোয়া করো, আর তোমরা আমি যেইভাবে বলি এইভাবে চলো। নিজে যখন বড় হয়ে যাবা তখন চিন্তা করে দেখবা যে ঠগও নাই, বুঝছো? দুনিয়া যার যেটুক ভাগ্য আছে সে সেটুক পেয়ে যাবে। এই যে তোমাদের নাদিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, এ চলে যাই দিকে ছিল সাউথ আফ্রিকায়, বুঝছো? যদি যাইতো সাউথ আফ্রিকায়, ও এখন বুঝতো যে সাউথ আফ্রিকা কি জিনিস। আর এখন আল্লাহ যে ইজ্জত দিছে, এখনো বোঝে যে বাংলাদেশ কি জিনিস। পাগলের মতো মানুষ দৌড়ে বেড়ায়, হুজুররা দৌড়ের পর থাকে, হাঁটতেও সময় নেই। গাড়িতে উঠবে, দৌড়ে যে গাড়ি উঠবে, এত বিজি, বুঝে নাই? তারপরে দৌড়ের পর থাকলে তো এলেম আসে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, তোমাদের নাদিম সাহেব আল্লাহর মেহরবানি এখানে পড়ছে, দারুল উলুম করাচিতে তাকি সাহেবের নিকটে পড়ছে। দুনিয়াও আল্লাহ তাআলা অনেক দিছে, আল্লাহ পাক দিনও দিছে, তাই না? বাইতুল উলুমের নাদিমে তালিমাত হওয়া, মাশাআল্লাহ বলবা, মাশাআল্লাহ। বাইতুল উলুমের নাদিমা তালিমাত হওয়া, এটা তো মামুলি কথা না। বাইতুল উলুমে হাদিস শরীফ পড়াইতেছে, আলহামদুলিল্লাহ। তাখাসুসের মুশরিফ ছিলেন, ব্যস্ততার কারণে আমি বাদ দিয়ে দিছি, ছিল না?
তো একজন আলেমে দিনের আর কি কি খেদমত লাগে বলো? এখন যদি আল্লাহ কবুল করে নেয়, তারও নাজাত হয়ে যাবে, তারও ছেলে হাজারো মানুষের নাজাত হয়ে যাবে, হবে কিনা? তার বিষপুষ হয়ে গেছিল প্রায়, আমার কথা মানছে। আমি বলছি যাস না বাবা, ওখানে গেলি শান্তি পাবেন, এখানে থাক, আল্লাহ সব দিবে। তো আল্লাহ সব দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, সব দিছে, দিছে না? দেওয়ার মালিককে কেউ আল্লাহ দিলে কেউ ঠেকাইতে পারে? আল্লাহ মানে আলেমা আতাই ওলা মতি লিমা মানা আতা ওলা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ। ওই মদিনা ইউনিভার্সিটি যাইয়া, তারপরে আজহারে যাইয়া যায় দেখো, ওই যে ওই মতিঝিলের ওখানে অনুবাদ সেন্টার খুলে বসে রয়েছে। কি হয়েছে? কিসের জন্য আসছেন ভাই? আমি বিদেশ দেব, আমার সনদ একটু ইংলিশ করে দেন, একটু আরবি করে দেন। এ করে দিল, কয়টা টাকা নিল তোমার থেকে, বিরাট ইজ্জতের কামাইলো, তাই না? আর এর ইজ্জত কি? বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে, বাইতুল উলুমের নাদিমে তালিমাত, বাইতুল উলুমের মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ, বাইতুল উলুমকে চেনে না পুরো বাংলাদেশে এমন কোন জায়গা নাই। কথা বুঝছো? কথা বোঝে নাই? এটা তোমাদের সামনেই বললাম। ও তো চলেই গেছিল প্রায় সাউথ আফ্রিকায়, আর সাউথ আফ্রিকায় উস্তাদ নিতে আসছিল, ওরে উস্তাদ বানাবে, সেখানে নিয়ে যাবে। কিন্তু ওখানের কি খবর তা তো আমি জানি। ওই যে ইসের থেকে, দেওবন্দ থেকে খুদুরে নিয়ে আসছে, ওই ফরিদুদ্দিন মাসুদ সাহেবের ওখানে আইনে বসাইয়া ছবি টবি তুলতেছে। আমি বলছি ছবি তুলে আমি থাকবো না, ছবি তোলা জায়েজ নেই। তো ওই এক হুজুরে বলতেছে যে মুফতি, দেওবন্দের মুফতি সাহেব বসা। তাই আমি বললাম সে আমার পরে ফারেক হয়েছে, আর আমি যদি হিন্দুস্তানি হইতাম, আমি দারুল উলুম দেওবন্দের মুফতি আজম হইতাম। জায়েজ আছে কিনা সেটা বলেন। বড় হুজুর বসা না ছোট হুজুর বসা, এগুলো আমি কিচ্ছু জানি না। তখন ফরিদুদ্দিন মাসুদ সাহেব বসা ছিলেন চেয়ারে, উনি উঠছেন, উনি বলছেন জাফর সাহেব যে কথা বলছে এটা ঠিক, ওখানে দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিকভাবে জাওয়াজের ফতোয়া দেওয়া হয় নাই, অতএব এটা এখানে চলবে না, সব বন্ধ। সেই জন্য আমি কাউরে ভয় করে কথা বলি তা না, আমি দুনিয়া দেখে তোদেরকে বলতেছি। আমি মানে এ না যে একটা পাগল ছাগলের মতো বলতেছি, তা না, দুনিয়া দেখে বলতেছি। এই জন্য মানো, তারপরে দেখো আল্লাহ ইজ্জত দেয় কি না দেয়। আর না মানলে আমার করার কে আছে? করার কিছু নাই। কথা বুঝছো বাবা? তো যাই হোক, অনেক সময় বলে ফেললাম, আজকে বেশি সময় বলে ফেলছি। আমি যে কথা বলতেছিলাম যে ওই যে জান্নাতে যদি যাইতে হয়, কাজটা ভালো করতে হবে না খারাপ করতে হবে? আর জাহান্নামে যাইতে হইলে খারাপ কাজ, ভালো কাজ, খারাপ কাজ হুজুরের বলে দেওয়া লাগবে না, সবাই নিজে নিজে বুঝতে পারবা। তো জান্নাতে তো সবাই যাইতে চাও, তাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য খারাপ কাজ ছাড়ো, আর জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করো। যত বেশি ভালো কাজ করবা, তত ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলা দান করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করবা। মুফতিরা, আর এরকম করবা না খারাপ কাজ, আর দাওরা হাদিসেরও করবা না। আমি আর যেন শুনি না কেউ গায়ের হাজির হয়েছে। হুজুরা যখন হাজির হইবেন হাজির থাকবা। গায়ের হাজির হয় এটা ভালো কাজ না খারাপ কাজ? এই যে এখন দাঁড়াইতে হইলো, ভালো কাজের কারণে দাঁড়াইতে হইলো না খারাপ কাজের কারণে? তো ওখানে